বিশেষ করে যারা নতুন খামারি বা ফার্মার 8-10 দিন 11 দিন পর থেকে হঠাৎ করে 4টে করে 5টা করে মুরগি মরে যায়। তারা বুঝতে পারে না যে কেন মরছে, হঠাৎ করে বসে বসে মরে যায়। 14 দিন 15 দিন পর থেকে আর বেশি মরা শুরু হয়ে যায়, 21-22 দিন পর্যন্ত মরতে থাকে। কেন মরছে তারা বুঝতে পারে না। তো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আলোচনা শুরু করছি। দেখবেন বিশেষ করে বর্ষাকাল শীতকালে 11 দিন পর 12 দিন পর থেকে এরকমভাবে টুকটুক করে ঘর ছাড়া হয়, আর পাখি দেখা যায় হুটহাট করে মরে যাচ্ছে, 4টে 5টা 6টা করে মরতে থাকে। কেন মরে? একটাই কারণ, এটা হচ্ছে কিডনি সমস্যা বা আইবিএইচ বলুন। এটা কেন হয়? জল কম খাওয়ার কারণে হয়। বর্ষাকালে ঠান্ডা ওয়েদার থাকে, শীতকালে ঠান্ডা ওয়েদার থাকে, জল কম খায়। জল কম খেলে কিডনির সমস্যা দেখা দেয়। আর বন্ধুরা, কিডনির সমস্যা দেখা দিলে অনেক খামারিরা অ্যান্টিবায়োটিক ইউজ করে, অনেক রকম ওষুধ বা মার্কেট থেকে কিনে ইউজ করে, কোনো লাভ হয় না। এতে আরও মুরগির ক্ষতি হয়। কেন ক্ষতি হয়? কারণ অ্যান্টিবায়োটিক মানুষের শরীরে যেমন প্রভাব ফেলে, পাখির শরীরেও প্রভাব ফেলে। দেখবেন হুট করে জ্বর হলে ডাক্তাররা প্রথমে মানুষদেরকে অ্যান্টিবায়োটিক দেয় না, প্রথমে প্যারাসিটামল দেয়, যদি না কমে তারপরে অ্যান্টিবায়োটিক দেয়। ঠিক সেরকমই পাখির শরীরেও অ্যান্টিবায়োটিক দিলে ক্ষতি করে, ওয়েট ফেল করে, বাড়তে চায় না। তো তো বন্ধুরা, আমাদের কী করতে হবে? চেষ্টা করতে হবে যাতে এই কিডনি বা আইবিআই সমস্যা ফার্মে না আসে। তার জন্য কী করতে হবে? বেশি বেশি করে জল খাওয়াতে হবে। জল কম খায় বলে, বর্ষাকালে ঠান্ডা ওয়েদার জল কম খায় বলে কিডনির সমস্যা দেখা দেয়। আমরা কি ভুল করি বলুন তো? এই যখন ঘর বড় করি, আমরা সঙ্গে সঙ্গে ড্রিঙ্কার চালু করে দেওয়ার পরে এই যে চিক্সগুলো আছে, চিক্সগুলো আমরা তুলে নিই। এতে কী হয়? পাখি হুট করে ড্রিঙ্কার জল খুব খাওয়ার সেট হয় না, আর আমরা চিক্স তুলে নিই। চিক্স তুলে নেওয়ার ফলে পাখিরা জল ঠিকমতো খেতে পারে না। ড্রিঙ্কারে নতুন ড্রিঙ্কার চালু হয়েছে, ছোটো পাখি কিছু থাকে, তার ড্রিঙ্কার জল খেতে পারে না, জল কম খায়। এর ফলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। এবং ঠান্ডা ওয়েদারের কারণে জল কম খায়, সেটাও আমাদেরকে তো বাচ্চাবেলায় থেকে জল খাওয়াতে হবে। এবং আরও একটা জিনিস, যখন আমরা এই ড্রিঙ্কার চালু করব, ড্রিঙ্কারের সঙ্গেও চিক্স রেখে দেবো। দেখুন, এই ড্রিঙ্কার চালু আছে, সেই সঙ্গে চিক্সও রেখে দেওয়া আছে। এতে কী হবে? ড্রিঙ্কারও জল খাবে, চিক্সও খাবে। চিক্সে খেতে খেতে ড্রিঙ্কারে খাবে, দুটো একসাথে সেট হয়ে যাবে। এর ফলে কী হবে? চিক্সও খাবে, আবার ড্রিঙ্কারও খাবে, সেট হয়ে যাবে জলটা। তাহলে কী হবে? কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস, রাতে যে জল ছাড়বো সেই জলে, মানে শোধন ছাড়া জলে ভিনিগার দেবো। লিটারে 1 গ্রাম হিসাবে ভিনিগার দেবো। ভিনিগার দিলে কী হবে? একটু টকটক হবে, পাখি জলটা ভালো খাবে। জল বেশি খেলে কিডনির সমস্যা আসবে না কোনো মতে ফার্মে। আর যে এটা একটা ভাইরাস রোগ, এর জন্য কী করতে হবে? ভিরকন স্প্রে আছে, স্প্রে করতে হবে চারদিকে ভালো করে। পর্দায়, এই যে পর্দাগুলো ফেলা আছে দেখতে পাচ্ছেন, এইসব পর্দায় বাইরে থেকে স্প্রে করতে হবে, ভেতর থেকে স্প্রে করতে হবে। পুরো ফার্মটা ভালো করে 2 দিন 1 দিন ছাড়া ভিরকন এলে স্প্রে করতে হবে। আর একটা জিনিস খাওয়াতে হবে, অ্যালকোসল। অ্যালকোসল বলে একটা সিরাপ পাওয়া যায়, সেটা আমরা জলের সাথে খাওয়াতে পারি। ওটা বিভিন্ন লিটারে 1 ml করে খাওয়ানো যায়, এইগুলো খাওয়াতে পারি আমরা। আর কী করতে হবে? যেহেতু এটা ভাইরাস ঘটিত রোগ, অন্য ফার্ম থেকে আরেক ফার্মে ছড়িয়ে যায়। যখন দেখবেন আশেপাশে ফার্মে খবর হচ্ছে পাখি মরছে, কিডনির সমস্যা হচ্ছে, তখন যে খাবার নিয়ে আসবে না, যে ভ্যানওয়ালা বা গাড়িওয়ালা, তাকে বলবেন ফার্মে না ঢুকতে। ফার্মের পাশে কোথাও খাবার লাড মেরে রেখে দিতে বলবেন, আপনারা খাবারটা ভেতরে ঢুকে নেবেন। এতে কী হবে? জীবাণুটা তার সঙ্গে আপনার ফার্মে প্রবেশ করবে না। এটা এক দিক। ডাক্তার নিজে থেকে আসে না, যে ওই যারা খাবার নিয়েছে তারা এই ভুলটা করে। যে ফার্মে কিডনির সমস্যা সেই ফার্মে খাবার দিল, নিয়ে চলে আসলো, তোমার ফার্মে ঢুকে গেল, ভালো মুরগি, এই ভাইরাসটা ঢুকে যাবে। আর গেটের কাছে একটু চুন ব্লিচিং ছড়িয়ে রাখবেন, ঢোকার সময় ওতে পা দিয়ে ঢুকবেন। এইসবগুলো আমরা মেনে চললে আমরা কিডনির সমস্যা বা বিভিন্ন জীবাণুর হাত থেকে, বিশেষ করে বর্ষাকালে নানা রকম জীবাণু আছে, তো আমরা আটকাতে পারবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা এই কড়া জিনিস ফলো রাখবেন, তাহলে আশা করছি আমাদের ফার্মে বর্ষাকালে এই পাখি মরার হাত থেকে রেহাই পাবো আমরা। তো বন্ধুরা,
এই চ্যানেলটির মাধ্যমে যারা উপকৃত হবেন তারা লাইক করবেন, শেয়ার করবেন, যা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পুরাতন হলে লাইক কমেন্ট শেয়ার করবেন।